করে আর ফারহানকে অনেক মারতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর নিজে নিজেই সেই মেয়েটা উধাও হয়ে যায়। আর তখনই সেখানে চলে আসে নাটা। তার ভেতরেও ছিল সেই আনজার জিন, যেটা এসে ফারহানকে মারতে শুরু করে। তখন সেখানে মসজিদের সেই বৃদ্ধ খাদেমটি আসে আর একটা লাঠি দিয়ে মারতে যায় নাটাকে। কিন্তু নাটার ভেতরে থাকা জিনটা বলতে থাকে, তুমি আমাকে মারতে চাইছো, তুমিই তো সবকিছু করতে আমাকে সাহায্য করেছিলে। আর এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয়, অর্থাৎ নাটা এবং তার স্ত্রীকে সেই কালো জাদু করা কবিরাজের সাথে দেখা করিয়ে দেওয়া এবং আমিরুল্লাহর পরিবারের সবার মাথার চুল সহ কালো জাদু করতে যা যা লাগে তার ব্যবস্থা করে দিয়েছিল এই লোকটি। তো তখনই বৃদ্ধ লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় নাটা। এমন সময় সেখানে আবুয়া হুজুরা চলে আসে। যেহেতু তিনি ইসলামিক চিকিৎসা জানতেন, সেই শক্তির বদৌলতে তিনি নাটার ভেতরে থাকা আনজার জিনকে আটকে ফেলে আর একটা তসবি গলায় পরিয়ে দেয় এবং তাকে বেঁধে ফেলে আর মাথায় পবিত্র পানি ছিটিয়ে দিতে থাকে। এতে একটু শান্ত হয় নাটা। হুজুর সেখানে ফারহানকে বলতে থাকে, এখানে একটা কালো জাদুর কৌটো রাখা রয়েছে যেটা মাটির নিচে রয়েছে আর সেটা তাকে তুলতে হবে। তো ফারহান সেটা তুলতে থাকে আর একটা সময় সেটা খুঁজেও পায় এবং সেটা তোলার পর আবওয়া হুজুর এবং ফারহান মিলে সেটাকে ভেঙে ফেলে। এতে আমরা দেখতে পারি নাটার শরীর জ্বলছে, হলুদ হয়ে যাচ্ছে, অর্থাৎ সে জিনটা নাটার শরীর থেকে বের হয়ে যায়। কিন্তু নাটা সেখানেই মারা যায়। ফারহান তখন সেই বৃদ্ধ লোকটির কাছে যায়। সেই বৃদ্ধ লোকটি তাদের কাছে মাফ চায় আর বলে সে আসলে লোভে পড়ে এমনটা করেছে। সে তখন লোভের মোহে পড়ে বুঝতেই পারেনি যে সে কত বড় পাপ করছে, কারণ আমিরুল্লাহ তাকে বেঁচে থাকতে এখানে জায়গা দিয়েছিল, তাও সে বিশ্বাসঘাতকতা করেছে। ঘটনা এখানেই শেষ হয়। কিন্তু তখনই আমরা দেখতে পারি আমিরুল্লাহর স্ত্রীর ভেতরে এখন সে আনজার জিন প্রবেশ করেছে এবং সেটা একটা কাঁচি নিয়ে ঘুমন্ত আমিরুল্লাহর স্ত্রীকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজের গলাতে সে নিজেই কাঁচি ঢুকিয়ে নিজেকেও মেরে ফেলে। অর্থাৎ এখানে আপনাদেরকে বলে রাখি, এই জিন এতদিন সেই কালো জাদুর জন্য নাটাদের কাজ করে যাচ্ছিল, আর এখন যেহেতু সেই কৌটাটা ভেঙে ফেলা হয়েছে তাই কালো জাদুর প্রভাবও কেটে গিয়েছে। যেহেতু তাদের গোলামি করছিল এই জিনটা এতদিন, সেই কৌটাটা ভাঙার ফলে জিনটা তাদেরকে শেষ করে দিয়েছে। কারণ জিনকে যে কালো জাদু করা হয় তাদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে কালো জাদু করিয়ে খারাপ কাজ করানো হয়, আর যার থেকে মুক্তি পেয়ে সে প্রতিশোধ নিয়ে নিয়েছে। তো যাই হোক, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।